নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। বর্ষা চলে এসেছে। বর্ষা মানে বাঙালিদের ইলিশ খাওয়ার পালা। তো আজকে এপিসোড নাম্বার 63। আজকে আমরা ইলিশের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি আমরা সবাই বাঙালিরা খেয়েই থাকি, বানিয়েও থাকি। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। ভাপা ইলিশ বা ইলিশ ভাপা খুব সহজ পদ্ধতিতে বানাবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি প্রথমে 650 গ্রাম ইলিশ মাছ এখানে নিয়ে নিয়েছি। আমি এইভাবে পিস করে কেটেছি, বড় বড় লম্বা মানে খানি বা চাকা টাইপের ইচ্ছে করে পিস করিনি, ইলিশটা একটু বড় সাইজের ছিল তাই। প্রথমে এটা থেকে আমরা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটার কোয়ান্টিটি আপনারা ভিডিওতে ডিসপ্লে হবে আর ডিসক্রিপশনেও থাকবে, আপনাদের অসুবিধে হবে না। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। তো নুন হলুদ মাখিয়ে আমরা প্রথমে ইলিশটাকে হালকা ম্যারিনেট করে নিলাম। প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এটা করবেন। এবারে আমরা এখানে 1 চা চামচ কালো সর্ষে আর 1.5 চা চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এটাকে আমরা শিলনোড়ায় বেটে নেব। আর সাথে আমরা নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, বাট মিক্সিতে কি হয়, খুব পেস্ট হয়ে যায় আর সর্ষের আমাদের খোসাটা বাদ দিতে হয়। তো শিলনোড়া ব্যবহার করলে খুব ভালো হয়। আমার কাছে শিলনোড়াই ছিল তাই আমি শিলনোড়া দিয়ে বাটছি। আমি এটাতে মিক্সি ব্যবহার করলাম না। যদি আপনাদের কাছে না থাকে শিলনোড়া, মিক্সি দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা আর বলা যাবে না যে মিক্সি নেই, শিলনোড়া নেই তাই রান্নাটা করতে পারলাম না। তো এইভাবে প্রথমে বেটে নিতে হবে, কালো সর্ষে সাদা সর্ষে একসাথে, সাথে 2টো কাঁচা লঙ্কা। দেখুন আমি বেটে নিয়েছি। এরকম ঠিক থিকনেসটায় প্রথমে বাটার পর এরকম হবে। এটা প্রথমে আমরা একটা বোলে তুলে রেখে নিলাম। এবার আমরা 1 চা চামচ গোটা জিরে, এটাকেও আমরা বেটে নেব। বাটা মশলার টেস্ট সবসময় আলাদা হয়, তাই চেষ্টা করবেন বেটে নিতে। যদি না থাকে তাহলেই মিক্সি ব্যবহার করুন। এবার আমরা যে সর্ষেটা বেটেছিলাম সেটা আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, মিক্সিং বোলে। এর মধ্যে আমরা জল দিয়ে দেব। দেখুন, এটা একটু আমাদের থিন করতে হবে, খুব বেশি থিক করলেও চলবে না, আবার একদম থিন করলেও চলবে না, খুব বেশি পুরুও না, খুব বেশি পাতলাও না, একটা মোটামুটি স্ট্যান্ডার্ডের বানাতে হবে। এবার এটা আমাকে ছেঁকে এবার সর্ষের খোসাটা বাদ দিয়ে দেবো। আমরা জানি সর্ষের খোসাটা খেলে অম্বল বা গ্যাস এসব হতে পারে, তাই সর্ষের খোসাটা বাদ দিয়ে দেবেন, শুধু জলটা নেবেন। যে উপরের খোসাগুলো আসছে ওটাকে বাদ দিয়ে দিলাম। দেখুন থিকনেসটা মোটামুটি এরকম হবে। আমি একটু পাতলা করছি কারণ একটু ঝোল ঝোল আমার বেশি ভালো লাগে, তাই আপনারা চাইলে এর থেকে একটু বেশি পুরু করতে পারেন। এবার একটা টিফিন বক্সের মধ্যে এটা ঢেলে দিলাম, যেটাতে আমরা ভাপাটা বানাবো। তার মধ্যে আমরা জিরে বাটাটা যেটা বেটেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার এখানে 3 চা চামচ টক দই ব্যবহার করছি। টক দইটার জলটা একটু ঝরিয়ে নিলে খুব ভালো হয়, এই টক দইটা ব্যবহার করবেন। টক দইটা দিলে একটা টক আলাদা এসেন্স আসবে, তাই টকটা দিলে ভালো লাগবে। এবার স্বাদ মতো লবণ, লবণ কম দেবেন যেহেতু মাছে দেয়াই রয়েছে, তাই খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই। এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আমরা এর মধ্যে অ্যাড করলাম। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, টকটা ব্যালেন্স হয়ে যাবে তাই। এবারে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আনার জন্য। এবার এটা ভালো করে আমরা মিক্স করে নেব। এবারে আমরা এখানে আমাদের ম্যারিনেট করা ইলিশটা দিয়ে দিলাম। একটু ভালো করে মাখিয়ে নেবেন ওপার ওপার করে, যেন পুরোটা ভালো করে মেখে, মানে ভালো করে যেন মশলাটা ইলিশের মধ্যে মেখে যায়, একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেবেন। আপনারা যদি একটু বেশি থিক বানান তাহলে চামচ দিয়ে এপার ওপার করে মাখিয়ে নেবেন। আমি দিয়ে দিয়েছি যে কটা আমার বানানো ছিল সেই কটা মাছ, সাথে 1.5 থেকে 2 চা চামচ সর্ষের তেল, এটা অবশ্যই দেবেন, ঝাঁঝ আসবে। আর বাঙালিরা সর্ষের তেল না ছাড়া বাঙালিদের রান্না হয় না, তাই সর্ষের তেল অবশ্যই দেবেন একটু। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে আমরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাছ থেকে চিড়ে নিয়েছি লঙ্কাগুলো। এটাতে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে, টেস্টটা ভালো আসবে। এবার আমরা টিফিনের ঢাকনাটা বন্ধ করে দিলাম। কড়াইয়ের মধ্যে আমরা স্ট্যান্ড একটা দিয়ে দিলাম, যেটা আমরা গরম জিনিস রাখার জন্য যে স্ট্যান্ডটা ব্যবহার করি। আগে আমরা জল দিয়ে দেব। ওভেনটা অন করা হয়ে গেছে, জল দিয়ে দেব। খেয়াল রাখবেন টিফিনটা বসানোর পর যেন টিফিনের অর্ধেকটা অংশ অবধি জলে ডুবে থাকে, খুব বেশি ডোবাবেন না, নাহলে জলটা ভেতরে ঢুকে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে। জলটা যেন ভেতরে না ঢুকে সেটা খেয়াল রাখবেন। মোটামুটি 50%-এর মতো ডুবে থাকলেই হবে। দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। প্রথম 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে এটা করতে দেব। 5 মিনিট পর আমরা ফ্লেমটা লো করে দেব, দিয়ে 8 থেকে 10 মিনিট লো ফ্লেম হলেই চলবে। দেখুন আমাদের মোটামুটি হয়ে গেছে। এবারে আমরা ওভেনটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো, গরমে খুলতে পারবেন না। দেখুন ঠান্ডা হয়ে খুললাম,
আমাদের ইলিশ ভাপা তৈরি। খুব সহজেই রান্নাটা হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদু। আমরা বাঙালি, তাই ইলিশ মাছ আমাদের একটা খুব ফেভারিট মাছের তালিকায় থাকে। তাই এই বর্ষার মধ্যে ইলিশ ভাপা হলে জাস্ট জমে যাবে। ইলিশ মাছ হলে তো আর কিছু চাই না, এটা দিয়েই ভাত জাস্ট জমে ক্ষীর হয়ে যায়। আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ব্ল্যাক কালারের প্লেট নিয়ে নিয়েছি, তাতে সব ইলিশ মাছগুলো সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যতগুলো আমি ভাপা বানিয়েছি। ইলিশ দিয়ে আরও অনেক রেসিপি আসবে আমার চ্যানেলে খুব শীঘ্রই, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সব রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। এবার স্টিম রাইসটা আমরা এখানে দিয়ে দিলাম, সাথে একটু ভাপা ইলিশের সর্ষেটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জাস্ট তুলে খান, অসম্ভব ভালো টেস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।